না, ওই যে ব্যতিচার কখন গঠনমূলক আর কখন ধ্বংসাত্মক ব্যতিচার, তাই না? তো কি দেখছিলাম গতকাল পর্যন্ত আমরা? এই ধরো দুইটা চির আছে, ঠিক আছে? আমার দুইটা চির, এটা হচ্ছে আমার পর্দা। আমার চির হতে পর্দার দূরত্বটা আমি কি দেখছিলাম? বড় হাতের ডি দেখছি। আর একটা চির হতে আরেকটা চিরের মধ্যবর্তী দূরত্ব কি দেখছি? এ। এখন যে কোনো একটা বিন্দুতে যদি আমি ই বের করতে চাই, মানে কি বলে এটারে, দূরত্বটা বের করতে চাই, আর এই যে কেন্দ্রীয় চরম থেকে যে দূরত্ব সেটা আমরা কি দেখছিলাম? এক্স অফ এন দেখছিলাম, তাই না? আর এটা তো এ। এখন বলো তো আমার এখানে পথ পার্থক্য কতটুকু হবে? পথ পার্থক্য কতটুকু হবে? এই যে এইটা থেকে এইটার যে দূরত্বটা, মানে এটা সমান করে যদি আমি কাইটা নেই, তাহলে তো আমরা এই যে এখানে পাচ্ছি, তাই না? এখন আমরা কি দেখছিলাম যে এই যে মানে প্রত্যেকটা একদম সমান সমান প্রত্যেকটা লাইন বরাবর যে কোণটা তৈরি হবে সেটা কি দেখছিলাম আমরা? থিটা দেখছি। কি দেখছিলাম? থিটা দেখছি। তাহলে এইটা যদি থিটা হয়, তাহলে এইটা কি হবে বলতো? 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, কারণ এটা কত? 90 ডিগ্রি। আর এই কোণটা কি হবে? এই কোণটার অনুরূপ কোণ, এই জন্য এটা কি হবে? থিটা হবে। আর এটা কি হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। একটা তো 90 ডিগ্রি হয়ে গেছে, 90 ডিগ্রি মাইনাস থিটা। আর কি দেখছিলাম যে যখন নাকি থিটাটা আমার কি হয়? টেন্স টু জিরো হয়, আমার থিটাটা টেন্স টু 0 ডিগ্রি হয়, তখন আমার কি বলছিলাম? সাইন থিটা এবং টেন থিটাটা কি হয়? একদম কাছাকাছি হয়ে যায়। এখন কেন টেন থিটা কাছাকাছি হয় এটা একটু পরে দেখতেছি। এখন এই যে সাইন থিটা থেকে এখানে আমরা কি বলতে পারি দেখো তো? এখানে সাইন থিটা সমান সমান কি? এ ডিভাইডেড বাই কি, সরি, এই যে এই এতটুকুটা কি বলতো? আমার পথ পার্থক্যটা না, এটা কি দ্বারা প্রকাশ করছিলাম? ডেল এক্স। ডেল এক্স দ্বারাই তো প্রকাশ করছি, হ্যাঁ, ডেল এক্স। ডেল এক্স মানে কি? এটা কি আমার পথ পার্থক্য, কতটুকু পথের পার্থক্য হয়েছে এখানে, এটা দেখছিলাম। তাহলে এখান থেকে কি বলতে পারি? ডেল এক্স ডিভাইডেড বাই কি? এ। এই যে এতটুকু সাইন থিটা সমান সমান কি হয়? ভূমি বাই অতিভুজ। তাহলে এখন ভূমিটা কি? ডেল এক্স, আর এটা কি? এ। তাহলে ডেল এক্স সমান সমান কি? এ সাইন থিটা দেখছি। এখন ডেল এক্সটা কি বলতো? পথ পার্থক্য। এখন এই পথ পার্থক্যটা কখন গঠনমূলক ব্যতিচার হবে আর কখন ধ্বংসাত্মক ব্যতিচার হবে এটাও আমরা দেখছি। গঠনমূলক ব্যতিচার কখন হয় বলতো? যখন নাকি আমার এন ল্যামডা হয়, এই যে এন ল্যামডা হয় বা ছোট হাতের এন ল্যামডা হয়, মানে, অথবা আমি এটা বলতে পারি যে ল্যামডা বাই টু এর জোর গুণিতক। এখন জোর আমরা কিভাবে প্রকাশ করতে পারি বলতো? টু এন দ্বারা প্রকাশ করি। এই যে দেখো, এই এন এন কাটা, এন ল্যামডাই তো চলে আসে না, এই জন্য আমি এইভাবে লিখছি। ওই এন ল্যামডারে টু এন ল্যামডা বাই টু লিখছি, ঠিক আছে? এখন যখন নাকি আমার এ সাইন থিটা সমান সমান এ সাইন থিটা সমান সমান টু এন ল্যামডা বাই টু হইতেছে, তখন আমরা সেটা কি বলবো? এটা এখন কি আমার গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে এটা কি হবে? এটা কখন হবে আমার গঠনমূলক ব্যতিচার হবে। আর যখন নাকি আমার এ সাইন থিটা সমান সমান টু এন মাইনাস ওয়ান ল্যামডা বাই টু হবে, তখন সেটা কি হবে? আমার ধ্বংসাত্মক ব্যতিচার। সেটা কি হবে? আমার ধ্বংসাত্মক ব্যতিচার। তাইছো? এটা কি বুঝছো আদৌ? আমরা দেখো তো এই যে গতকাল যে যে চিত্রটা দেখলাম, এই যে এটা, এটার মধ্যে কি লিখছিলাম? যে ডেল এক্স সমান সমান কি ছিল বলতো? ল্যামডার কি হইতো? ল্যামডা বাই টু এর জোর গুণিতক হইলে গঠনমূলক। এখন এই ডেল এক্স সমান সমানই তো এ সাইন থিটা, তাই না? এই জন্য আমি লিখছি। ধরো তোমার এরকম দ্বিচির পরীক্ষায় বললো যে এখানে যে দ্বিচির পরীক্ষাটা করছো, এই বিন্দুতে, ঠিক এই বিন্দুটাতে তোমার এটা গঠনমূলক ব্যতিচার হবে নাকি ধ্বংসাত্মক ব্যতিচার হবে সেটা বের করতে দিয়ে দিতে পারে না? তখন এটা বের করার জন্য এসে আমার এই সূত্রটা লাগবে। বুঝা গেছে? চলো এই চিত্রটা দিয়া, আচ্ছা এই চিত্র এখানে করি। দেখো, আমরা কি বললাম একটু আগে? এই যে অংশটাকে, এটা তো আমার ডি, তাই না? এটা কি আমার ডি না? এটা আমার ডি, এটা তো থিটা। এই এতটুকু অংশটা কি বলতো? এক্স অফ এন বললাম, মানে এই যে কেন্দ্রীয় থেকে, এই যে কেন্দ্র থেকে বা এই দাগটা ধরলাম, এটা কি আমার কেন্দ্র, কেন্দ্র বরাবর। এখন কেন্দ্র থেকে এতটুকু দূরত্বটা কি আমার? এক্স এন। এক্স এন না? এক্স এন কি না? আর একটু আগে কি বললাম যে সাইন থিটা সমান সমান কি হয়? টেন থিটা হইতেছে।
বুঝতে পারছো? টেন থিটা হইতেছে। এখন কেন টেন থিটা হইতেছে দেখো, এখান থেকে যদি আমি এটা ডি হয় আর এটা এক্স এন হয়, এইখান থেকে এই থিটা অনুযায়ী থিটার যদি আমি টেন থিটা বের করি, টেন থিটা সমান সমান কি হবে? এক্স এন ডিভাইডেড বাই ডি হবে না? এক্স এন ডিভাইডেড বাই ডি হবে না? হবে কি না? আর দেখো আর কি বলছিলাম যে এই মানে থিটাটা যখন নাকি একদম টেন্স টু জিরো, এটা কি হবে? অনেক ছোট একটা কোণ না? অনেক ছোট কোণ। এই ছোট কোণের জন্য আমি কি বলছিলাম? সাইন থিটা সমান সমান, তাহলে এখান থেকে কি বলতে পারি? সাইন থিটা সমান সমান কি? এক্স এন ডিভাইডেড বাই ডি। এক্স এন ডিভাইডেড বাই ডি, তাহলে এখানে বসায় দাও, এই সূত্রে বসাও। কি দেওয়া আছে? এ সাইন থিটা সমান সমান টু এন ল্যামডা ডিভাইডেড বাই কি? টু দেখলাম। তাহলে এ এক্স এন ডিভাইডেড বাই ডি সমান সমান কি হবে? টু এন ল্যামডা ডিভাইডেড বাই টু। বুঝতে পারছো? এগুলো কিন্তু সব গঠনমূলক ব্যতিচারের জন্য, গঠনমূলক। যখন নাকি আমার গঠনমূলক তখন। তাহলে দেখো তো এখান থেকে কি করা যায়? আহ উপরে চলে আসে এ অফ এক্স এন ডিভাইডেড বাই ডি, আর এখানে থাকে হইতেছে আমার এন ল্যামডা। এখান থেকে বের করব কি আসলে? এক্স এন এর ভ্যালুটা বের করব। এক্স এন এর ভ্যালু যদি আমি বের করতে চাই তাহলে কি করা লাগবে? এন ল্যামডা ডি ডিভাইডেড বাই কি? এ হইতেছে না? এখন উপরে নিচে কি করে দাও? টু দ্বারা গুণ করে দাও। যদি তুমি টু দ্বারা গুণ করো তাহলে কি আসবে বলো তো? টু এন ল্যামডা ডি ডিভাইডেড বাই টু এ। এটা পাইতেছো না? টু এন ল্যামডা ডি বাই টু এ। এখন কেন এই যে টু এন আনছি বলো তো? এই টু এন দ্বারা কি বুঝিতেছি? এটা জোর, জোর গুণিতক, মানে ল্যামডা ডি ডিভাইড বাই টু এর কি জোর গুণিতক। জোর গুণিতকটা এই এক্সেনটা কি বলতো? এই বিন্দুতে এই এক্সেনটা কি বলতো? এই পুরাটার দৈর্ঘ্য, পুরাটার দৈর্ঘ্য না? এটা খেয়াল রাখো। এটা কখন পড়লাম? যখন আমার গঠনমূলক ব্যতিচার হবে। আর যখন নাকি এই পাশে কি আসে, রেকর্ডিং কি আসে এই পাশে? আচ্ছা এই নিচে করি। আচ্ছা যখন নাকি আমার ধ্বংসাত্মক হবে, আমার যখন নাকি ধ্বংসাত্মক ব্যতিচার হবে তখন আমার কি হবে দেখো তো? সেম এটার সময় কি দেখছিলাম? এ সাইন থিটা সমান সমান টু এন মাইনাস ওয়ান ল্যামডা ডিভাইডেড বাই টু ছিল না? টু এন মাইনাস ওয়ান। তাহলে এখানে কি করা যাবে? এ টেন থিটা, মানে এই সাইন থিটা সমান সমান কি টেন থিটা বলা যায়। টেন থিটা সমান সমান কি হবে? টু এন মাইনাস ওয়ান ল্যামডা ডিভাইড বাই টু। টেন থিটার পরিবর্তে কি বসাইতে পারো? এক্স এন ডিভাইডেড বাই ডি সমান সমান কি? টু এন মাইনাস ওয়ান ল্যামডা বাই ল্যামডা ডিভাইড বাই টু। হ্যাঁ ল্যামডা ডিভাইড বাই টু। তাহলে এখন কি হবে? এই যে উপরে চলে যাবে, তাহলে এক্স এন সমান সমান কি হবে? টু এন, টু এন মাইনাস ওয়ান, এখানে হবে ল্যামডা ডি ডিভাইডেড বাই টু এ। দেখো তো সেম এটার মতোই আসছে। যখন নাকি আমার জোর হইতেছে তখন কি হবে? টু এন এর গুণিতক মানে জোর গুণিতক, আর এই ক্ষেত্রে এক্সেনটা কি হবে? বিজোড় গুণিতকের সমান হবে। বুঝা গেছে? এই এখানে যে এন, এটা দ্বারা কি বুঝিতেছে বলতে পারবা? এই এন দ্বারা এন সংখ্যক ডোরা আছে। এখানে কি আছে? ডোরা আছে। ডোরা, আচ্ছা ডোরাটা কি এখন আমরা দেখি। মানে এই ডোরাই এখন পড়বো। এই এতটুকু পর্যন্ত তো বুঝছো? কোনো সমস্যা আছে? ডাস্টার ওটা নাই? ওটা তো এটা তো দাগ করে দিই। মুছে ফেলছি। আর লেকচারে একটু দেওয়া। দেখো ডোরা জিনিসটা কি? এই যে আমার এখানে যে আলো পড়তেছে, এখন বাই এনি চান্স দেখো মানে আলোটা একটা মনে করো প্যাকেট আকারে যায় কিরকম? একটা উজ্জ্বল পোর্শন পাবা, একটা অন্ধকার, একটা উজ্জ্বল একটা অন্ধকার। বুঝতে পারছো? এরকম পাবা মানে যখন এক্সপেরিমেন্ট করো। এখন একদম মাঝখানের যে ডোরাটা, এই যে এইটা, এখান থেকে আলো এখানে এসে পড়ে, এইখান থেকে আলো এখানে এসে পড়ে। বুঝতে পারছো? একদম যে প্রথম যে ডোরাটা হয় সেটা সবসময় আমার কি থাকে বলতো? উজ্জ্বল ডোরা থাকে। কি থাকে? উজ্জ্বল ডোরা। মানে এটা মূলত একটা প্যাকেট আকারে সৃষ্টি হয়, দেখো এরকম উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার, এরকম ভাবে প্যাকেট সৃষ্টি করে। এটার আমি এইভাবে দাগ দিই। এটা হবে কি আমার উজ্জ্বল। এই তো উজ্জ্বলটা ধরো আমরা এরকম ফাঁকা দ্বারা প্রকাশ করলাম, আর অন্ধকারটারে এরকম প্রকাশ করলাম। বুঝতে পারছো? এটা কি আমার অন্ধকার, এটা কি আমার উজ্জ্বল। মানে একটা উজ্জ্বল পোর্শন, একটা অন্ধকার, একটা উজ্জ্বল একটা কি হয়? অন্ধকার পোর্শনের সৃষ্টি হয়। বুঝা গেছে?
এটা কি হয়? এটা তো আমার ছোট হাতের এ, এটা তো জানি। এখন এই যে উজ্জ্বলের যে পোর্শন গুলো আছে এগুলারে চরম বলা হয়, চরম। এগুলারে কি বলা হয়? চরম, অথবা উজ্জ্বল ডোরা বলা হয়। এই ডোরা মানে কি? এই যে যতটুকু পোর্শন, এই যে এটা হচ্ছে একটা ডোরা, এটা কি একটা ডোরা, এটারে চরমও বলা হয়। আর এই যে অন্ধকারটারে সেটারে বলা হয় অবম, অথবা অনুজ্জ্বল ডোরা, অনুজ্জ্বল ডোরা বলা হয়। বুঝা গেছে? এখন তোমার পরীক্ষার মধ্যে প্রশ্ন কি আসবে? যে এনতম উজ্জ্বল ডোরার দৈর্ঘ্য বের করো। মানে যদি তোমারে বলে যে তৃতীয় উজ্জ্বল উজ্জ্বল ডোরা, তাহলে এখন কথা হয়েছে তৃতীয় যে উজ্জ্বল ডোরা পাবা, তাহলে সেটার জন্য এক্সএন এর ভ্যালুটা কত হবে? দেখো, এটা আমার প্রথম উজ্জ্বল, অন্ধকার, উজ্জ্বল, অন্ধকার, উজ্জ্বল। এই যে এখানে পাবা না, বলতো? এই যে এটা পাবা না, এটা কি হয়েছে? অন্ধকার, উজ্জ্বল, অন্ধকার, আর এই যে উজ্জ্বল, এটা পাইছো না? তার মানে দেখো তো, এই যে এতটুকু দূরত্ব তোমার বের করতে বলছে কেন্দ্র থেকে, এই এতটুকু দূরত্ব আমরা বের করতে হবে। হ্যাঁ, কেন্দ্রটা না, কেন্দ্রটা হচ্ছে মানে শূন্যতম, শূন্যতম বলা হয়। ঠিক আছে, শূন্যতম উজ্জ্বল ডোরা, এটার কি বলা হয়? শূন্যতম উজ্জ্বল ডোরা বলা হয়, এটার বলা হয় শূন্যতম উজ্জ্বল ডোরা। এটা উজ্জ্বল, 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 এটা হচ্ছে তিনটা, বুঝতে পারছো? কই আছে? এটা অন্ধকার, এটা অন্ধকার, এটা আছে। তুমি উপরে দিতে পারো, নিচে দিতে পারো, তোমার ইচ্ছা, যে কোনো জায়গা থেকে তুমি যাও। মানে তোমার বের করতে হবে যে তিনটা উজ্জ্বল। এখন তুমি চাইলে এই যে এইটা, এটা, এটাও নিতে পারো। কথা হচ্ছে সবগুলা ডোরার যে ব্যবধানটা, মানে প্রস্থটা আছে, এই যে এই ডোরার, এটা হচ্ছে এটার কি প্রস্থ না? এই ডোরার প্রস্থ সবগুলারই কি হয়? সমানই হয়। সবগুলার কি হয়? সমান হয়। বুঝা গেছে? এখন দেখো, মানে আমার যেই জায়গায় গঠনমূলক ব্যতিচারটা পাবো, এই যে এক্সএন এর ভ্যালু, মানে ধরো এই এতটুকু জায়গা জুড়ে আমার কি মানে গঠনমূলক ব্যতিচার তৈরি হয়, এই জন্য আমার উজ্জ্বল পাইছি। এখানে আমার কি হয়েছে? ধ্বংসাত্মক হয়েছে, এই জন্য কি পাইছি? অন্ধকার। এরকম করে এরকম প্যাকেট আকারের সৃষ্টি হয়। বুঝতে পারছো? বুঝা গেছে? এখন আসি, আমার এখান থেকে পড়া লাগবে কি? আমার পড়তে হবে যে ধরো ডোরার প্রস্থ বের করে বলতে পারে, ডোরার প্রস্থ বের করতে বলতে পারে। ডোরার প্রস্থটা কি জানো? এই যে এখানের এই এতটুকু অংশ থেকে এইটার মাঝামাঝি অংশ পর্যন্ত। আমি বলতে পারবো না যে একটা উজ্জ্বল ডোরা, মানে ডোরার প্রস্থ বলতে এই যে কেন্দ্র থেকে পরবর্তী ডোরার মধ্যবিন্দু পর্যন্ত যে দূরত্বটা, সেটার বলা হয় থাকে কি? ডোরার প্রস্থ। কেন্দ্রীয় যে ডোরা আছে, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে পরবর্তী ডোরার মধ্যবর্তী দূরত্ব, বা এই যে নিচের এই যে হয় এতটুকু, অথবা এই এতটুকুটাই কি আমার ডোরা প্রস্থ, এতটুকুটাই কি আমার ডোরা প্রস্থ। বুঝতে পারছো? ডোরা প্রস্থ। তাহলে বলো তো, এটা কি আমার প্রথম উজ্জ্বল কি হইতেছে, বা অনুজ্জ্বল পাইতেছি না? অনুজ্জ্বল পাইতেছি না, তার মানে দেখো, তুমি যে কোনো একটা জায়গায় বসায় দাও। এ দেখো, 2n ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, এই জায়গায় কত বসাবো বলো তো? এই জায়গায় বসাইবা কত? 3 বসায় দেখেন। হুম, এখানে কি গেছো বলো তো? তুমি কি প্রথম গেছো, নাকি শূন্যতম ডোরা গেছো না? এখানে শূন্যতম ডোরা গেছো? এক মিনিট। দেখো, এই যে প্রথম উজ্জ্বল ডোরা থেকে পরবর্তী কি অনুজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, এখানে আমার কোন সূত্রটা ব্যবহার করতে হবে? দেখো তো, 2n-1 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a না? তাহলে এখানের জন্য n এর মানটা কত বলো তো? n এর মান কত হবে? 0। এখন কোন দিকে একটা পাস করছো? পাস করো নাই, 0 না? তার মানে কি হবে? এখন প্রস্থ, প্রস্থটা কি একটা দৈর্ঘ্য, বা মানে একটা কি পরিমাপ না? পরিমাপ কি নেগেটিভ হয়? হয় না। তাহলে কত আসে? ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a আসে না? তাহলে আমার ডোরা প্রস্থটা হইতেছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। এখন এইখানে কি ল্যামডা দ্বারা কি বোঝায়? তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডাটা কি বলতো? তরঙ্গ দৈর্ঘ্য। তোমার দেওয়া থাকবে কিসে? তোমার দেওয়া থাকবে অ্যাংস্ট্রমে। সেখান থেকে তোমার কিসে নিয়ে আসতে হবে? মিটারে নিয়ে আসতে হবে। মিটারে নিয়ে আসতে হলে কি করা লাগবে বলতো? 10⁻⁻10 দ্বারা গুণ করতে হবে, সেটাই কি আসবে? আমার মিটারে আসবে। এখন ডি, ডিতে কি বোঝায় বলতো? পর্দা থেকে, মানে চির থেকে পর্দার মধ্যবর্তী দূরত্ব। এই ডি দ্বারা কি বোঝায়? চির হতে পর্দার মধ্যবর্তী দূরত্ব। চির হতে পর্দার মধ্যবর্তী দূরত্ব।
এ দ্বারা কি বোঝায়? চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এ দ্বারা কি বুঝাইতেছি আমি? চির, হ্যাঁ, মধ্যবর্তী দূরত্ব। মানে দেখো, এটা আমার একটা চির, এটা আমার আরেকটা চির, এই দুইটার মাঝখানের যে দূরত্বটা না, সেটা কি আমার এ দ্বারা ডিফাইন করি। বুঝা গেছে? বুঝতে পারছো? এখন আসি ডোরা ব্যবধান। ডোরা ব্যবধান জিনিসটা কি জানো? ডোরা ব্যবধান হইতেছে আমার একটা উজ্জ্বল থেকে আরেকটা উজ্জ্বল, একটা অনুজ্জ্বল থেকে আরেকটা অনুজ্জ্বল, এটা গেল আমার ডোরা প্রস্থ। এখন আসো আমরা এগুলো আসে, এখন আমরা দেখবো কি ডোরা ব্যবধান। দেখো, ডোরা ব্যবধানটা কি বোঝায়? এই যে একটা উজ্জ্বল থেকে আরেকটা উজ্জ্বলে যেতে হবে না আমার, এই একটা উজ্জ্বল থেকে আরেকটা উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্বটাই কি আমার ডোরা ব্যবধান। মানে একটা উজ্জ্বল থেকে আরেকটা উজ্জ্বল, এখন তুমি চাইলে এই যে এখান থেকেও যেতে পারো, এখান থেকে এতটুকু, দেখো এখান থেকে যদি যাই, এই যে উজ্জ্বল পেরেছে, অনুজ্জ্বল পেরেছে, এই যে আরেকটা উজ্জ্বলে চলে আসছি না? মানে এটার বেটার হইতেছে তুমি মাঝখানের বিন্দু থেকে নাও, মাঝখানের বিন্দু থেকে পরবর্তী উজ্জ্বলের মাঝখানের বিন্দু পর্যন্ত, মানে মধ্য বিন্দু পর্যন্ত। তাহলে দেখো তো এখানে একটা, মানে এখানে কি পাইতেছো বলো তো? সম্পূর্ণ একটা ডোরা প্রস্থ পাইতেছো, একটা উজ্জ্বলের অর্ধেক পাইতেছো, আরেকটা উজ্জ্বলের অর্ধেক পাইতেছো না? আরেকটা উজ্জ্বলের অর্ধেক পাইতেছো কিনা? তার মানে কি দেখো তো, মূলত দুইটা ডোরা প্রস্থ না? তাইলে ডোরা ব্যবধান সমান সমান কি? ল্যামডা ডি ডিভাইড বাই 2a ইন্টু 2, এটাই তো আমার ডোরা প্রস্থ, তাই না? তাহলে 2 2 কাটা সমান সমান কি? ল্যামডা ডি ডিভাইডেড বাই a, এটা কি আমার ডোরা ব্যবধান, সরি ডোরা ব্যবধান। তাহলে আমার ডোরা ব্যবধানটা কি পাইতেছি? ল্যামডা ডি ডিভাইড বাই 2, ল্যামডা ডি ডিভাইড বাই a। তার মানে দেখো তো ডোরা ব্যবধানটা বড়, ডোরা ব্যবধানটা কি বড়। ডোরা ব্যবধানের সমান সমান হইতেছে দুইটা ডোরা প্রস্থ। বুঝা গেছে? তোমার এই যে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র দিয়ে পুরা সৃজনশীল, মানে যত সূত্র আছে, মানে যত ম্যাথ আছে সবগুলার গ নাম্বারে পাবা যে ডোরা প্রস্থ বের করো, পরপর তিনটা দিয়ে তো আর লাভ নাই, এখানে ল্যামডা বা ডোরা ব্যবধান বের করো, উদ্দীপকতে ডোরা ব্যবধান বের করো। আর গহ নাম্বার প্রশ্নটা দিবে কি, যে এই চির থেকে এই চিরের মধ্যবর্তী দূরত্ব বের করো, বা এই চিরের বিস্তার বের করো। বিস্তার আর ব্যবধান কিন্তু আলাদা, বুঝতে পারছো? এই যে এটা তুলছো, তোলা শেষ হইলে আমি এখন বিস্তার আর ব্যবধান পড়াবো। এটা সবার পরে লিখছি, এটাই সবার আগে হচ্ছে। দেখো, আমরা বিস্তার বলতে কি বুঝি আর ব্যবধান বলতে কি বুঝি? বিস্তারটা কি বলতো? দেখো, আমি তোমাদের আগে প্র্যাকটিক্যালি দেখাই। ধরো এখানে দুইজন লোক আছে, ঠিক আছে? দুইজন লোক আছে। এখন যদি বলে যে এর থেকে এর দূরত্ব বা ব্যবধানটা বের করো, তখন ধরা হয় কি, এর এই অক্ষ থেকে এর এই অক্ষের মধ্যবর্তী দূরত্ব। দেখো, আমার আমার এখান থেকে, মানে ব্যবধানটা ধরবো এই যে আমার এখান থেকে তোমার এখানে, বা একদম তোমার সামনাসামনি যে এতটুকু দূরত্ব, এর বুঝাবো কি ব্যবধান। আর বিস্তারটা কি বোঝায় জানো? এই যে আমার শেষ অংশটা আছে না, একদম শেষ অংশ থেকে তারও শেষ অংশ, এই যে দেখো তার হাত ধরো এখানে আছে, এখান থেকে যে এতটুকু দূরত্বটারে কি বোঝায়? ডোরা বিস্তার বোঝায়। ডোরা না, মানে বিস্তার বোঝায় এটা। আর ব্যবধানটা কি? তার হচ্ছে তার দূরত্ব যেটা, সেটারে কি বলা যায়? ব্যবধান বোঝায়। এখন কথা হইতেছে, আমার এখান থেকে প্রশ্ন কি রকম আসে পরীক্ষায়? পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে যে পর পর 10টি ডোরার মধ্যবর্তী দূরত্ব বের করো। ডোরার মধ্যবর্তী দূরত্ব কত? হ্যাঁ, ডোরা 10টা। আরেকটা বলতে পারে যে পর পর 10টি ডোরার বিস্তার বের করো। এখন দেখো তো, কি বললাম? পর পর 10টা ডোরার মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছি না? তার মানে কি দেখো তো, আমি এখন ডোরা আঁকলাম, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, আমি এই 10টা ডোরা। এখন ডোরার মধ্যবর্তী দূরত্ব বলতে কি বোঝাবে জানো? এই যে এই ডোরা থেকে এই ডোরা পর্যন্ত ব্যবধান। দেখো তো, এই ডোরার মধ্যবর্তী ছিল না এটা, এটা থেকে এটার দূরত্বটা, এটাই কি হবে আমার বলো তো? ডোরার মধ্যবর্তী দূরত্ব। তার মানে এখানে কি পাইতেছি বলো তো?
10টা ডোরা বললে দেখো এখান থেকে অর্ধেক চলে যেতেছে, এখান থেকে অর্ধেক চলে যেতেছে, তার মানে কি তুমি 9টা ডোরা প্রস্থ পাইতেছো। তার মানে কি n-1 ডোরা প্রস্থ, ডোরা প্রস্থ, তার মানে কি হবে n-1 ডোরা প্রস্থটা কি ছিল, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। তাহলে এখন যদি বলে পরপর 10টা না বললে, যদি বলে এনটি ডোরার মধ্যবর্তী দূরত্ব বের করো, তাহলে বের করতে পারবা। এই যে xn সমান সমান কি মধ্যবর্তী দূরত্ব আছে, এটার আমরা ধরলাম যে জেড দইরা ধরলাম, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা এখন যদি বলে যে 10টা ডোরার বিস্তার বের করো, তাহলে তুমি এই যে এইখান থেকে এই পর্যন্ত বললাম না যে আমার একদম পুরো অংশ থেকে তার একদম শেষ অংশ পর্যন্ত, তাহলে এখানে কি হবে এন এন ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, বুঝতে পারছো? জেডই ধরলাম, মানে বইয়ে তোমাদের এক্সএন ধরছে, বুঝা গেছে? পারা যাবে না। এখন প্রশ্নটা আরেকটু ঘুরাই দিই, ঠিক আছে? বললাম পরপর 10টি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, বিস্তার লাগবে না, মানে যদি তোমার উজ্জ্বল বা অনুজ্জ্বল বলে তখন আর বিস্তার লাগে না। দেখো পরপর 10টি উজ্জ্বল ডোরা, উজ্জ্বল অথবা অনুজ্জ্বল বললাম। এখন আমি কি করব, দেখো উজ্জ্বল তাই না, একদম কেন্দ্রে যেটা ছিল ধরলাম যে এটা আমার কেন্দ্রের, এটা কে বলতো আমার উজ্জ্বল, মানে এখন আমি উজ্জ্বলটা এরকম করলাম, এটা আমার উজ্জ্বল, এটা কি আমার উজ্জ্বল। ও আচ্ছা, বলতে না 10টা উজ্জ্বল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আচ্ছা 10টা না দুইটা পাঁচটাই ধরি, ঠিক আছে, পাঁচটা দিয়ে পরে এন দিয়ে দিব না। এখন দেখো তো জিনিসটা আসলে কি হয়, আমার এই উজ্জ্বল থেকে এই উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্বটাই তো আমার বের করতে হবে তাই না, মধ্যবর্তী দূরত্বটা বের করতে হবে না। তাহলে দেখো এই উজ্জ্বল থেকে এই উজ্জ্বল পর্যন্ত এই এতটুকুটারে কি বলতাম বলতো, ডোরা ব্যবধান বলতাম না, মনে আছে ডোরা ব্যবধান বলতাম কিন্তু। তাহলে দেখো তো একটা ডোরা ব্যবধান, দুইটা ডোরা ব্যবধান, তিনটা ডোরা ব্যবধান, চারটা ডোরা ব্যবধান, চারটা ডোরা ব্যবধান পাইলাম না। তাইলে দেখো যদি বলে যে পর পর 5টি উজ্জ্বল বা 5টি অনুজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব বের করো, তখন তোমরা কিভাবে বের করবে, তাহলে দেখো তো তখন বলবা n-1 ডোরা ব্যবধান, তার মানে কি বলতো n-1 ল্যামডা ডি ডিভাইডেড বাই a, বুঝা গেছে? এখন যদি বলে যে 5টা অনুজ্জ্বল বের করো, সেমই তো n-1 ডোরা ব্যবধানই হবে, বুঝতে পারছো? তাহলে বিস্তার বললে কি করবা, ওই যে আগের মতোই পুরোটা নিয়ে নিবা, বুঝা গেছে? পারা যাবে না এখন, শিওর তো? হ্যাঁ কিন্তু কি, ডি আর এর মান তো সবসময় ফিক্সডই থাকে। এই ডি আর এর মানটা হইতেছে এই যে এটা, এটা এই যে এটা হইতেছে আমার এ, এটা হইতেছে আমার ডি, এটা সবসময় একই থাকে। হ্যাঁ ফিক্স, মানে সবসময় ফিক্স থাকে না, মানে প্রশ্নের মধ্যে যেটা দেওয়া থাকবে এটা সবগুলো সূত্রে একই ব্যবহার করতে পারবা, বুঝতে পারছো? তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হলে কিন্তু আমার ডোরা প্রস্থ ডোরা দৈর্ঘ্যের মানে পরিবর্তন হবে। আচ্ছা এখন দেখো তো, বলতে পারি না যে তরঙ্গ দৈর্ঘ্য কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, এটা একটু মানে যাচাই করার দরকার আছে, কারণ খ নম্বর প্রশ্নে কি দেয় বলো তো। আচ্ছা এখন চলো আমরা একটা জিনিস দেখি, দুইটা প্রশ্ন দেখব, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের সাথে পরিবর্তনের সাথে ডোরা সংখ্যার পরিবর্তন। দেখো এখন ডোরা প্রস্থটা আমরা কি পড়ছিলাম বলতো, ডোরা প্রস্থটা ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, এটা পড়ছিলাম না? তাইলে এখন দেখো তো আমার যে ডোরা প্রস্থটা আছে, যে ডোরা প্রস্থটা আছে সেটা কিসের সমানুপাতিক বলতো, ল্যামডা, মানে কি তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক। এখন যদি আমি তরঙ্গ দৈর্ঘ্য বাড়াই, তাহলে কি আমার ডোরা প্রস্থটা বাড়বে, তার মানে কি হবে বলতো, ডোরা প্রস্থটা বড় হবে না, ডোরা প্রস্থটা কিন্তু বড় হবে। তাহলে ডোরা প্রস্থ যদি বড় হয়, তাহলে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, এই যে ধরো এই এতটুকু এরিয়ার মধ্যে তোমার ডোরা সংখ্যা বাড়বে না কমবে বলো তো, কমবে, ডোরা সংখ্যা কিন্তু কমবে। দেখো আগে আমার এতটুকু ডোরা প্রস্থ ছিল, এখন আমার বড় হয়ে গেছে, তাহলে কি হবে, সবগুলোই তো এরকম হয়ে যাবে না, ফলে কি হবে আমার জায়গাটা কমে যাবে, মানে জায়গায় কি থাকবে, আমার ডোরা প্রস্থটা বড় হইলে তাহলে কি ডোরা সংখ্যাটা কমতে থাকবে। তাহলে কিসের উপর নির্ভর করতেছে, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে ডোরা প্রস্থ বাড়ে,
চির এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব বাড়াইলে ডোরা প্রস্থটা বড় হয়। আর ব্যস্ত অনুপাতটা কি, আমি যদি চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা বাড়াই তাহলে কি হবে, ডোরা প্রস্থ কম হবে, ডোরা প্রস্থটা ছোট হবে। এবং চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি আমি কমাই তাহলে কি হবে বলো তো, ডোরা প্রস্থটা বড় হবে। আর যদি চির দ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব সেটা কমাই তাহলে ডোরা প্রস্থ বড়। কি কইতেছি আমি? আচ্ছা দেখো, আমি চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি করব, বাড়ায় দিব, তাহলে কি হবে, ডোরা প্রস্থটা ছোট হয়ে যাবে বা কমা যাবে, ডোরা প্রস্থ কম হবে। এটা তো ব্যস্তানুপাতিক, এটা যদি বাড়ে এটা কমবে, মানে এটা কমাইলে এটা বাড়বে, এটা বাড়াইলে এটা কমবে, বাড়াইলে এটা কমবে। মানে কি, এটা যত মানে চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যত বাড়াবা ডোরা প্রস্থ তত ছোট হবে। আর যদি ধরো যে চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কাছাকাছি নিয়ে আসো তাহলে ডোরা প্রস্থটা কি হয়ে যাবে, বড় হবে। বুঝা গেছে? এবার বুঝে গেছে। এটাই ছিল। তাহলে দেখো তোমার খ নম্বর প্রশ্নে দিবে না যে ধরো আগে তরঙ্গ দৈর্ঘ্য এত ছিল, এখন তরঙ্গ দৈর্ঘ্য বাড়াইছো, তাহলে তোমার ডোরা ব্যবধান এবং ডোরা প্রস্থের কি পরিবর্তন হবে, এটা খ নম্বর প্রশ্নে দিবে। তাহলে তখন বলতে পারবা না, তোমার ওই অঙ্ক কইরা দেখানো লাগবে না, তুমি বলবা যে তরঙ্গ দৈর্ঘ্য বাড়তেছে। আমরা জানি কি ডোরা প্রস্থ তরঙ্গ দৈর্ঘ্যের এবং পর্দা এবং চিরের মধ্যবর্তী দূরত্বের সমানুপাতিক, এবং চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের কি ব্যস্তানুপাতিক। তাইলে যদি তরঙ্গ দৈর্ঘ্য আমি বাড়াই তাহলে কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়াইলে আমার ডোরা প্রস্থটা কি হবে, বড় হবে। আর আমি যদি চির হতে পর্দার দূরত্বটাও যদি বাড়াই, এই যে এখন তোমার প্রশ্নটা এরকম দিবে, দেখো যে আগে যতটুকু ছিল মানে মধ্যবর্তী পর্দার চির এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, তাহলে ডোরা প্রস্থের কি পরিবর্তনটা হবে সেটা তোমার বের করতে বলতে পারে। দেখো, যখন নাকি আমার ধরো ডোরা প্রস্থটা ইনিশিয়াল, ডোরা প্রস্থটা কি দ্বারা প্রকাশ করতে হয়, ধরো ডি দ্বারাই, না ডি তো আছে, ডোরা প্রস্থ পি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, আমরা একটু পি দ্বারাই প্রকাশ করি। তাহলে পি সমান সমান কি পাইতেছো, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, তাই না, 2a। এখন পি প্রাইম, পি প্রাইমটা কি হয়ে গেছে, ডি সমান সমান কি হয়েছে, 2d হয়ে গেছে। তাহলে 2 সামনে চলে আসছে, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a চলে আসছে। তার মানে কি, পি প্রাইম ইজ ইকুয়াল টু 2p। তার মানে আগে যে ডোরা প্রস্থটা ছিল তার দ্বিগুণ হয়ে গেছে মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করার কারণে। তাহলে মধ্যবর্তী দূরত্ব যদি 3 গুণ করি তাহলে কি হয়ে যাবে, 3p হয়ে যাবে, 3 গুণ বড় হয়ে যাবে। বোঝা গেছে, ডোরা প্রস্থটা 3 গুণ হয়ে যাবে। এরকম খ নম্বর প্রশ্ন তোমাদের দেয় পরীক্ষার সময়। এখন আসো এই পার্টটা, মানে এখন আমরা কি পড়লাম, ব্যতিচার পড়ছি, এগুলো কিন্তু ব্যতিচারেরই তো, ব্যতিচার না, আরে না, অপবর্তন বাকি আছে না, অপবর্তন না। কি পড়াইলাম এতক্ষণ, ধ্বংসাত্মক ব্যতিচার পড়াইলাম না, ও ব্যতিচার পড়াইছে, এখন অপবর্তন বাকি আছে, অপবর্তন এক ক্লাসে শেষ হয়ে যাবে, অপবর্তনটা ছোট। এখন আরেকটা জিনিস বাকি আছে, মিডিয়াম। এখন দেখো তুমি এরকম করলা যে এই চিটটা রাখলে একটাতে, এই যে পর্দাটা সেটা নিয়ে আসছো পানির মধ্যে, ঠিক আছে। আচ্ছা পানির মধ্যে দরকার নেই, আমরা সোজাই থাকি। প্রতিসরণাঙ্ক তো পড়ছো, প্রতিসরণাঙ্ক পড়ছো না, প্রতিসরণাঙ্কটা কি, ধরো এইখানে আমার, এটা হচ্ছে কি আমার হালকা মাধ্যম, এটা হচ্ছে আমার একটা ঘন মাধ্যম বা যে কোনো একটা মাধ্যমের পরিবর্তন হইতেছে। এখানে মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এটাকে কি মিউ বলা হয় না, মিউ কেমনে লেখে, এটা বড়, ও হয় এটাই তো, এটারে কি বলা হয়, প্রতিসরণাঙ্ক বলে। দেখো এই মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক এটা ধরো 1, আর এই মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক এটা ধরো কি 2, মিউ 2। প্রতিসরণাঙ্কটা কিসের সমানুপাতিক হয় বলতো, কোনো কিছুর সমানুপাতিক হয়, কোনো কিছুর সমানুপাতিক হয় না। এই যে প্রতিসরণাঙ্কটা সেটা হইতেছে আমার যে আলোর বেগ সেটার ব্যস্তানুপাতিক, আলোর বেগের কি হয়, ব্যস্তানুপাতিক হয়। এখন দেখো প্রতিসরণাঙ্ক যদি বাড়ে আমার বেগ কি হবে বলতো, কমবে। এটা তো আমরা দেখছি তাই না, প্রতিসরণাঙ্ক যেমন পানিতে প্রতিসরণাঙ্কটা কি হয়, বেশি হয়, এজন্য পানিতে আলোর বেগটা কি হয়ে যায় বলতো, কমা যায় না, যে কোনো বেগই কমা যায়, শব্দের বেগও তো কমা যায়, পানি থেকে শব্দের বেগ বেশি না কম, কম, শূন্যতার থেকে কম না, আচ্ছা কমে যেতে পারলে অবশ্যই, পানিতে শব্দের বেগ আরো বেশি না,
শূন্য মাধ্যম থেকে বেশি ছিল না? পানির প্রতিসরণাঙ্ক তো কম। পানির প্রতিসরণাঙ্ক বায়ুর থেকে কম না? পানির প্রতিসরণাঙ্ক কম দেখেই তো আলো এভাবে ডেন্স হয়ে বাইকে যাইতো, এই যে লম্ব দূরত্বের কাছাকাছি চলে আসতো না। এই দেখো, এটা প্রতিসরণাঙ্ক ছিল, এইভাবে না যাওয়ার পরিবর্তে কোন দিকে আসতো বলতো? এভাবে আসতো না? প্রতিসরণাঙ্কটা কমতেছে না, প্রতিসরণাঙ্ক কম, এই জন্য শব্দের বেগটা কি হয় বলতো? বেশি। পানিতে শব্দের বেগ বেশি। কেন শব্দের বেগ বেশি জানো? ওইখানে পানির যে তরঙ্গ থাকে না, তরঙ্গটা বেশি না পানির মধ্যে, কম্পন ঢেউয়ের আরো সৃষ্টি হয়, এই জন্য বেগ আরো বেশি। বুঝছো? দেখো, এই প্রতিসরণাঙ্কের মান কিসের, সরি, প্রতিসরণাঙ্কটা কি হয়? আমার আলোর বেগের কি হয়? ব্যস্তানুপাতিক হয়। আরেকটা কিসের ব্যস্তানুপাতিক বলতে পারি বলতো? কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, এই সবগুলোর কি ব্যস্তানুপাতিক। এখন যদি ধরো তোমার প্রতিসরণাঙ্ক দিয়ে দিছে, মানে এটা কিসের জন্য করা? ধরো তোমার বললো যে পানির উপর এক্সপেরিমেন্ট একবার করছে, নিচের পরীক্ষার এক্সপেরিমেন্ট একবার করছে, পানির নিচে একবার করছে। এখন দেখো তো, আমার ওই দ্বিতীয় পরীক্ষার মধ্যে কি লাগতো বলতো? আমার ল্যামডার ভ্যালুটা লাগতো না, আমার অন্য কিছুর ভ্যালু লাগতো? লাগতো না। এখন যদি তোমার দিয়া দেয়, ধরো পানির উপর একটা ল্যামডার ভ্যালু তোমার দিয়ে দিছে, আর দুইটার প্রতিসরণাঙ্ক বলে দিছে। এখন বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক তো এক, তোমার পানির প্রতিসরণাঙ্কটা তোমার বলে দিল ধরো 0.79, এখন কি তুমি বের করতে পারবা না? ব্যস্তানুপাতিক যেহেতু, তাহলে কি হবে? μ1 ডিভাইডেড বাই μ2 ইজ ইকুয়াল টু কি হবে? ল্যামডা 2 ডিভাইডেড বাই কি? ল্যামডা 1, এটা হবে। তাহলে দেখো তো, μ1টা কি ধরো বাতাসে আছে, বাতাসে কত আছে? 1। তাহলে এখানে ধরো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এইটা তোমার দেওয়া আছে 0.79 দেওয়া আছে, এটা তুমি বের করো। বুঝছো? এক পার্টের সৃজনশীল তোমাদের শেষ। আর বাকি আছে অপবর্তন। অপবর্তনই তো ব্যতিচার পড়াইলাম, বুঝতে পারছো? হ্যাঁ, এটা মিডিয়া পড়াইলাম। মানে এই মিডিয়ামটার কাজ কি জানো? দেখো, মানে এটা হচ্ছে তোমার সৃজনশীল প্রশ্নের জন্য লাগবে। তোমারে বইলা দিল যে এই এক্সপেরিমেন্টটা একবার তুমি মানে ইয়াতে করছো, হাওয়াতে করছো, মানে কি কি বলে এটা, শূন্য মাধ্যমে করছো। শূন্য মাধ্যমে করার পরে তোমার সেম এক্সপেরিমেন্টটা তুমি পানির নিচে নিয়ে করছো। নিচে নিয়ে করার ফলে তোমার ডোরা ব্যবধান বা ডোরা প্রস্থের কি পরিবর্তন হবে সেটা বের করতে বলতে পারে, গাণিতিক ভাবে বের করো। বা ওইখানে কি ডোরা প্রস্থ বাড়ছে না কমছে, এরকম যথার্থতা বিশ্লেষণ করা বলতে পারে। তো সেটা তখন কিভাবে করবো? দেখো তো, আমরা এই যে প্রতিসরণাঙ্ক যেটা, অবশ্য তোমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞানটা আগে পড়াইলেই ভালো ছিল। ভৌত আলোক বিজ্ঞান থেকে জ্যামিতিক আলোক বিজ্ঞানে তো এগুলোই পড়বা। তখন আমার এটার প্রতিসরণাঙ্কটা কি হয় বলতো? সবসময় আলোর বেগের, কম্পাঙ্কের এবং তরঙ্গ দৈর্ঘ্যের কি হয়? ব্যস্তানুপাতিক হয়। তাহলে এই যে ব্যস্তানুপাতিক অনুযায়ী এই শর্তটা দিয়া, এই যে প্রপোর্শনাল টু 1/λ দিয়ে দিতেছে, আমরা কি বের করবো? এটা বের করবো। আচ্ছা, এটা আমরা কি বলতে পারি বলতো? কে ইন্টু ল্যামডা, ল্যামডার জায়গায় আলফা দিছি না? আমিও পারবই। তাইলে λ1, তাহলে μ1 ইন্টু λ1 ইজ ইকুয়াল টু μ2 ইন্টু λ2, এই যে এটাই দিয়ে বের করে ফেলবা। আরেকটা মাধ্যম একটা বের করবা। মাধ্যমটা বের করলে দেখো, তোমার তরঙ্গ দৈর্ঘ্য যখন বের হয়ে গেছে, এখন দেখো ডোরা প্রস্থটা কি ছিল? ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 এ। আচ্ছা, পরিবর্তন তো হবে ল্যামডা ডি, তো আর পরিবর্তন হওয়ার চান্স নেই। এখন ধরো মাধ্যমের চেঞ্জ হয়েছে, আমি কি ডি এর মানটা পরিবর্তন হবে? ডি এর মান তার পরিবর্তন হবে না। চিজদের মধ্যে দূরত্ব তো পরিবর্তন হবে না, পরিবর্তনটা হবে কি বলতো? ল্যামডা পরিবর্তন হবে। সো আমি ল্যামডাটা যদি বের করতে পারি এখান থেকে, তাইলে হয়ে যাবে। বুঝা গেছে? পারবা না? ওকে। ওদের কয়টা পড়া দিছি, এখন অফ করে দাও একটা।